আপনারা আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবেই কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না, ওয়েল এন্ড গুড, মানুষের হাতে ছাড়েন। দেখেন মানুষ তাদের নেয় কি নেয় না, আল্লাহর ওয়াস্তে মানুষের হাতে কিছু ছাড়েন। এই বিষয়টি আমরা বারবার বলছি, গণতান্ত্রিক ধারায় আমরা ফিরতে চাই এবং নির্বাচনের মধ্যে দিয়ে আসলে আমরা দেখতে চাই জনগণ আওয়ামী লীগকে কতখানি বিতাড়িত করতে পেরেছে। সেই জায়গায় না, আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি, সেটা হলো যে 1990 এর গণঅভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আপনার মানে এটাকে বাতিল করেছে। আপনি যদি এই বিষয়টা বলেন তাহলে বলেন যে বাংলাদেশের আজকের এই দুর্দশা, আপনি এই গুম খুন লুণ্ঠন এই সবগুলোর পিছনে আপনি একটা বিষয় বলেন, আপনি কেন বলছেন যে এখন সমর্থকদের লিস্ট করতে হবে? ব্যাপারটা এটা না, আমাদের দাবিটা হবে যে আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করতে আসবে তারা কি অপরাধী কিনা, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। কোনো প্রতীকের নির্বাচন করছি না, দেখেন বাংলাদেশে কিন্তু রিকনসিলিয়েশন নির্বাচন হচ্ছে নাকি, তাই তো আলোচনা। না না রুমি আপা যে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশে এড়িয়ে যাচ্ছে না ভাই, 17 বছরে কিছু এড়াই নাই। আমাদের প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। এখন কেউ যদি দাঁড়িয়ে যায়, সে ধরলাম আওয়ামী লীগের সমর্থক, কারণ এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারবো না, কারণ প্রতীক নাই। তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম, প্রতীক তো নাই। সো এখন আমি বলবো আওয়ামী লীগ ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে, তবে সেটা আটকাবেন কি করে? না না, এটা তো এখানে আটকানোর ব্যাপারটা এখানে আসছে না। রুমিন ফারহানা, যেই কারণটিতে 10 বছর আগে 2015 সালে একেবারে একক সিদ্ধান্তের জেরে আওয়ামী লীগ এই সংশোধনটা করেছিল, যে তারা দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে তারা যে মূল কারণটি বলেছিল সেটি বলেছিল যে প্রতীক ব্যবহারের পরিবর্তে যদি দলীয় প্রতীক ব্যবহার করা হয় সেক্ষেত্রে মার্কার জোরে আসলে অনেকেই জিতে আসেন। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট তারা যদি জনপ্রিয়তায় পিছিয়ে থাকেন, অন্তত যে মার্কার আসলে যেই ভার আছে সেই ভারে তারা জিতে আসবেন। এই মুহূর্তে যদি আমি চিন্তা করি, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপিও কি আসলে তাই মনে করে, কিংবা যদি আসলে বিএনপি যদিও একমত হয়েছে তারাও দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করবে, কিন্তু কেন্দ্রীয় যে প্রভাব সেই প্রভাবের বাইরে আসলে আপনাদের নেতাকর্মীরা যেতে পারবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দুটি প্রশ্ন, একটি হচ্ছে মার্কা ছাড়া নির্বাচন, আর দুই হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করা। মার্কা ছাড়া নির্বাচনের ফলে যেটি হবে, এলাকায় দেখা যায় অনেক প্রার্থী আছেন যারা হয়তো সরাসরি বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু এলাকায় তাদের নানান রকম ভালো কর্মকাণ্ডের জন্য তারা এলাকায় অত্যন্ত জনপ্রিয়। সো এই মানুষগুলো চান এলাকার সেবা করতে, এলাকার মানুষও চান তাকে এলাকায় একটা ভালো পদে, প্রতিষ্ঠিত পদে তাকে নিয়ে যেতে। সো এই জায়গাটাতে যদি মার্কা না থাকে, দলীয় প্রতীক না থাকে, তখন যেটা হবে যে সত্যিকার অর্থেই জনপ্রিয় মানুষ যারা, তারা এলাকার প্রতিনিধিত্ব করতে পারবে অ্যাটলিস্ট স্থানীয় সরকারে। আর আওয়ামী লীগের সময় আমাদের মার্কা যেটা একক সিদ্ধান্তে নেওয়া হয়েছিল 15 সালে, তার পেছনে কারণ আছে। আমরা তো দেখেছি যে এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভেন এইরকম ভয়ও এলাকাবাসীকে দেখানো হয়েছে যে যদি নৌকায় ভোট না দেয় তাহলে AK-47 নিয়ে নাকি তারা হামলা চালাবে, এরকম ভয়ও দেখানো হয়েছে। এলাকা ছাড়া করা হবে, যেটা পাড়ার কবরস্থান সেখানে কাউকে কবর দিতে দেয়া হবে না বলেছে। ভোট না দিলে নৌকায় এলাকায় ঢুকতে পারবে না। মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন একেবারেই স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচনের যেই মানে আমরা যদি নিউজগুলো সেই সময়কার দেখি, আমরা দেখব যে সেই রকম ভয় ভীতি দেখিয়ে নৌকায় প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে এক সময়। সো সেই জায়গা থেকে তো বাংলাদেশ এখন পরিবর্তনের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে। সো আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো সকলেই কিন্তু এই একটা বিষয় একমত হয়েছে যে ঠিক আছে, যত বড় দলই হোক, প্রতীকের যত বড় শক্তি থাকুক না কেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ কোনো প্রতীক ব্যবহার মানে অ্যাটলিস্ট দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। আর দ্বিতীয় যে বিষয়টি স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করা, এটা আমি আমার সাংসদ জীবনের পুরোটা সময় কথাটা আমি বারংবার বলে এসেছি। আমি একটা উদাহরণ দিই, ধরুন টিআর কাবিখার বরাদ্দ, এই বরাদ্দটা স্থানীয় সরকারের কাজে লাগে। টিআর কাবিখার মধ্যে কি থাকে, মানে মাটির রাস্তা ইটের সোয়েলিং দিয়ে বিছানো, হয়তো সোলার লাইট দেয়া, চাল বা গম দেওয়া হবে, সেটার পরিবর্তে কিছু রাস্তা মেরামত করা। এই কাজগুলো খুব বেশি বড় যে তেমনও নয়, কয়েক কোটি টাকার কাজের মধ্যে। এই কাজটা কেন এমপিদের হাতে রাখতে হবে?
এই কথাটা আমি বারবার বলছি, এই কথাটা কোনো এমপির পছন্দ হয় এই নাই। কথাটা বলাতে ব্যাসরুমিন ফারহানা আমি একটু বলতে চাই, আমরা দীর্ঘদিন আসলে দেখেছি তৃণমূল পর্যায়ে অর্থাৎ যারা আসলে ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন সেই জায়গাগুলোতে যেই ধরনের অনুদান কিংবা সেই এলাকার যেই ধরনের আসলে বাজেট থাকে সেটি দলীয় আসলে নিজেদের দলীয় না হন সেক্ষেত্রে সেই বাজেটটি আসলে কাটছাট করা হয়। সেই অনুদান নিয়েও নানানভাবে কিন্তু আমরা দেখেছি গন্ডগোলের ব্যাপার আছে নিজের দলের লোক না হলে। না, সেটি কি আমরা গন্ডগোল মুক্তি পাবো? করতে চাইলে তো আপনি সব নিয়ে গন্ডগোল করতে পারবেন। আমরা তো দেখেছি যে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শেখ হাসিনার আমলে যে 63% এইসব ভাতা যায় ভুল মানুষের হাতে, মানে দলীয় পরিচয় ভাতা দেয়া হয়। তো ওটা করতে চাইলে তো আসলে আপনি করতেই পারেন। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে এমপিদের হাতে আপনি টিআর কাবিখা কেন দেবেন? এটা তো স্থানীয় সরকারের কাজ। এটা যাবে উপজেলা আর চেয়ারম্যানের কাছে, এটা যাবে স্থানীয় সরকারের যিনি প্রতিনিধিত্ব করছেন তার কাছে। এটা তো এমপির কাজ না। এমপির কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রের পলিসি মেকিং করা, রাষ্ট্রের অন্যান্য মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মেধাকে ব্যয় করা। টিআর কাবিখা তো এমপির কাজ না। দুই হচ্ছে, আমরা জানি যে একজন এমপিকে ওনার অ্যাডভাইস ছাড়া স্থানীয় সরকারের কোনো কাজ করা সম্ভব হয় না, সুযোগ নাই। সো ওনাকে এই যে মধ্যেখানে রেখে কাজটা করা, যে কারণে আপনি লক্ষ্য করবেন এমপিরা কিন্তু আওয়ামী লীগের শেষের দিকে সকলেই তার সন্তানকে, তার ছেলেকে উপজেলার চেয়ারম্যান করতে চেয়েছে। এই প্রশ্নটাই আমি করছিলাম আসলে আপনাকে, যদি আসলে এমপির মধ্য দিয়ে আমাদেরকে স্থানীয় জায়গাটিতে যেতে হচ্ছে সেক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত হওয়ার সুযোগ আসলেই থাকলো কিনা? ওটা হয়তো উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করবে, কিন্তু আপনি এমপিকে মিডলম্যান হিসেবে সরিয়ে ফেলতে হবে। এমপির কাজ স্থানীয় সরকারের উন্নয়ন করা নয়, এটা বুঝতে হবে। আমরা নতুন রাজনীতির কথা বলছি, নতুন সময়ের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি। এখনো যদি আমরা স্থানীয় সরকার আর কেন্দ্রীয় সরকারের পার্থক্য না বুঝি, এখনো যদি আমরা এমপির সঙ্গে একজন উপজেলা চেয়ারম্যানের কাজের পার্থক্য না বুঝি, তাহলে তো আগানো যাবে। 90-এর গণঅভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আপনার মানে এটাকে বাতিল করেছে। আপনি যদি এই বিষয়টা বলেন তাহলে বলেন যে বাংলাদেশের আজকের এই দুর্দশা, আপনি এই গুম, খুন, লুণ্ঠন এই সবগুলোর পিছনে আপনি একটা বিষয় বলেন, আপনি কেন বলছেন যে এখন সমর্থকদের লিস্ট করতে হবে? ব্যাপারটা এটা না। আমাদের দাবিটা হবে যে আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করতে আসবে তারা কি অপরাধী কিনা, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। কোনো প্রতীকের নির্বাচন করছি না। দেখেন বাংলাদেশে কিন্তু রিকনসিলিয়েশন নির্বাচন হচ্ছে নাকি, তাই তো আলোচনা। না না, রুমি আপা যে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশে এড়িয়ে যাচ্ছে না ভাই, 17 বছরে কিছু এড়াই নাই। আমাদের প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। এখন কেউ যদি দাঁড়িয়ে যায়, সে ধরলাম আওয়ামী লীগের সমর্থক, কারণ এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারবো না, কারণ প্রতীক নাই। তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম, প্রতীক তো নাই। সো এখন আমি বলবো আওয়ামী লীগ ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে, তো আপনি সেটা আটকাবেন কি করে? না না, এটা তো এখানে আটকানোর ব্যাপারটা এখানে আসছে না। এখানে যেটা আসছে যে আওয়ামী লীগ প্রসঙ্গ আসলেই যে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে, বিদ্বেষ আছে, ব্যাপারটা কিন্তু এটা না। আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সোচ্চারভাবে সমস্বরে, যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী, এটা কিন্তু খুব আপত্তিকর। ফেসিবাদী ভাষাটা এনসিপি না। আপনি বিবিসির প্রতিবেদন বলেন, আল জাজিরার প্রতিবেদন বলেন, দেশি এবং বিদেশি সব মিডিয়ায় যেভাবে এই গত 15 বছরকে আপনার চিত্রিত করা হয়েছে, ফেসিবাদীর শাসন ব্যবস্থার চেয়ে আরো আপনার জঘন্য শাসন ব্যবস্থা, এটার পক্ষে কোনোভাবে সাফাই গাওয়ার কোনো উপায় নেই, কোনোভাবে উপায় নেই। উচ্চকিত আওয়াজ চারপাশ থেকে শুনতাম, তাহলে হাসিনা হাসিনা হয়ে উঠতো না। এক দুই হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না, ওয়েল এন্ড গুড, মানুষের হাতে ছাড়েন। আমরা বারবার বলছি গণতান্ত্রিক ধারায় আমরা ফিরতে চাই এবং নির্বাচনের মধ্যে দিয়ে আসলে আমরা দেখতে চাই জনগণ আওয়ামী লীগকে কতখানি বিতাড়িত করতে পেরেছে। সেই জায়গাটি কি আমরা এই প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে দেখব? সেটা আপনাকে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে দিতে হয়, করার ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আপনি সেটা দেখতে পাবেন। আর যদি সেটাতে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আপনি ফেসিবাদের কথা বলে আপনি আরেকটা ফেসিবাদের জন্ম দিচ্ছেন। আপনি এখন দেশ যখন আইনের ন্যায় রাষ্ট্রের কাঠামোর ভিতরে না চলে, বাইরে চলে, রাষ্ট্র কাঠামো হলো সরকার থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু সব কিছু নিতে হবে। এটার বাইরে যখন চলে যাবেন আপনি, আমি লাইভ প্রোগ্রামের এই টেবিলের বাইরে গেলে তো আর ক্যামেরার সামনে থাকতে পারবো না, তখন আপনি কিন্তু বাইরে চলে গেলেন।